কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পতন হয়ে একেবারেই কিছু না, আর তার ফলে নিশীথ প্রামাণিকের মস্তিষ্কের কিছুটা বিকৃতি ঘটেছে। গতকাল সাংবাদিক সম্মেলন করে নিশীথের ইভিএম বদলের অভিযোগের এভাবে পাল্টা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন উদয়ন আরও জানান, ভোট পর্ব চলাকালীন অবস্থা থেকে ভোট গণনা পর্যন্ত সর্বক্ষণে কেন্দ্রীয় বাহিনী পাহারায় ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা স্ট্রং রুমে পাহারায় ছিলেন। আর এত কিছুর পরেও যদি ইভিএম বদল হয় তাহলে তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিশীথ প্রামাণিককেই নিতে হবে। একই সাথে নিশীথ নিজের ভুলের জন্য হেরেছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাড় এমন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উদয়ন কটাক্ষ করেন, নিজের ভুলের জন্য হেরেছে কিনা জানি না, তবে অহংকার ঔদ্ধত্য মানুষের ভোট নিয়ে পালিয়ে যাওয়া হারার কারণ এগুলোই। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 7 দিন পর গতকাল কোচবিহারে সাংবাদিক বৈঠক করে কোচবিহার লোকসভা আসনের পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক দাবি করেন, গণনার দিন তাদের কাউন্টিং এজেন্ট 17C ফর্মে যে ইভিএম নম্বর ছিল সেই ইভিএম নম্বরের সঙ্গে ইভিএম মেশিনে দেওয়া নম্বর মেলাতে গেলে দেখে দুটো আলাদা, আর এই বিষয়ে অভিযোগ করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, এই বিষয়ে তিনি উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। আর তারপরই আজ নিশীথের করা অভিযোগ নিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। দেখুন, এই 7 দিন ধরে আমাদের কাছে অভিযোগ এসছে, এই 7 দিন ধরে অভিযোগ এসছে এবং এই অভিযোগ করার সময় এক মাস রয়েছে। নির্বাচনের গণনা কেন্দ্রে কোনো সমস্যা হলে পরে সেটার নিয়ম রয়েছে, তার 1 মাসের মধ্যে যে কোনো রকমের রিট পিটিশন জারি করা যায় তার এগেনস্টে, বা কোনো কিছু জানতে চাওয়া যায়, এটা নিয়মের মধ্যে রয়েছে। আচ্ছা, এই সংখ্যাটা একটু জানা যাবে কতগুলো ইভিএম এর ক্ষেত্রে এটা হয়েছে? শতাধিক, 100-র উপরে, 100-র উপরে ইভিএম এর ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসছে। তবে নিশ্চিতভাবে যদি তদন্ত হয় তাহলে পরেই এর পেছনে কি চক্রান্ত রয়েছে সেটা কিন্তু উঠে আসবে। মানে যেভাবে লাইফস্টাইলটাকে নিয়ে গিয়েছিল সেখান থেকে হঠাৎ করে পতন, একেবারে মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর থেকে কিছু না এই জায়গায় পৌঁছে যাওয়া, স্বাভাবিকভাবেই একটু মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে এবং তার ফলে এই ধরনের কথাগুলো বলেছেন হয়তো। কারণ এ ছিল গার্ড হিসেবে ছিল তো সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, তারা পাহারা দিয়েছেন এবং প্রত্যেক দলের প্রতিনিধিরা তারা রাউন্ড দ্য ক্লক সেখানে পাহারায় ছিলেন। তারপরে ইভিএম কি করে বদল হলো? যদি ইভিএম বদল হয়ে থাকে তারপরেও তার জন্য দায়ী তো অমিত শাহ, নিশীথ প্রামাণিকরা। নিশীথ কালকে আরও অভিযোগ করেছেন যে তাদের যে কাউন্টিং এজেন্ট ছিলেন তিনি যখন 17C ফর্মের যে নম্বর এবং ইভিএম নম্বর মিলছে না বলে অভিযোগ করেছেন, তখন তাদের সেই এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। কোথায় ছিল? ও তো ছিল ইয়েতে কাউন্টিং সেন্টারে, বিজেপির নেতারা ছিলেন কয়েকজন, আর প্রার্থী নিজে ছিলেন। ওই 7 দিনে তো সেই কথাগুলো মনে পড়লো না। আসলে চলে গিয়েছিলেন দিল্লিতে, ফিরে এসে কর্মীদের সামনে কিছু বলতে হবে, তার জন্য এইসব উল্টোপাল্টা বলছে। এইসব কথার কোনো গুরুত্ব নেই। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. নিজের ভুলের জন্য হেরেছে কিনা জানি না, তবে নিজের অহংকার, ঔদ্ধত্য, মানুষকে মানুষ বলে না মনে করা, মানুষের ভোট নিয়ে পালিয়ে যাওয়া, মানুষের পাশে না থাকা, তাদের সমস্যার সময় খোঁজ না করা, এই কারণগুলো তো মানে হারার অন্যতম কারণগুলোর মধ্যে এই কারণগুলো আছে।